গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার তীর ধনুক, বর্ষা, বল্লম, ঢাল কিচ্ছু নেই, সব উধাও। মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের। একলব্য ভয় পেল। ভয় পেয়ে সে ছুটতে লাগলো। ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ। সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। একলব্য দৌড়ে তার কাছে গেল, ছোঁয়াচ কাটিয়ে সাষ্টাঙ্গে প্রণত হল। তারপর বলল, মহোদয়, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায় গেল? কাউকে দেখছি না। ঋষি হেসে বললেন, ওরা কেউ নেই। ওরা সবাই এ অরণ্য ছেড়ে চলে গেছে। কোথায়? বঙ্গদেশে, কলকাতায়। পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচন্ড ভিড়ে সেদ্ধ হতে হতে একলব্য এসে শিয়ালদা স্টেশনে নামল। লাখ লাখ মানুষ পিল পিল করে ছুটছে। একলব্য ভাবল, যা, যুদ্ধ লেগেছে তাহলে। কিন্তু এই কেমন যুদ্ধ? ঢাল নেই, তরোয়াল নেই, তীর ধনুক নেই, ঘোড়া নেই, হাতি নেই। একলব্য ঘাবড়ে গেল। একটা উঞ্চ হোমগার্ড চালোয়ারি এক বাচ্চার বউয়ের সঙ্গে রঙ্গ করছিল। একলব্য হোমগার্ড থেকেই সৈনিক ভেবে প্রশ্ন করল, মান্যবর, যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে? যুদ্ধ? কিসের যুদ্ধ? এই যে এত সৈন্যদল ছুটছে। সৈন্য? যুদ্ধ? তারা স্বাস্থ্যকালে মালটা নেছে, যেমন ধরে কারোদের ঢুকিয়ে যা ভাব। একলব্য আবার ভাবল। চালোয়ারি বউটা অসভ্যের মতো হাসছে। একলব্য পায়ে পায়ে এগিয়ে গেল। মৌলালির মোড়ে জমাট দইয়ের মতো জ্যাম। কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে। চিৎকার, হইচই, স্লোগান। একলব্য অবাক হয়ে ভাবল, যা, যুদ্ধ ধরে সত্যিই লেগেছে। এত পতাকা, ধ্বজা, লাঠি। রক্তে গোলা লাগলো একলব্যের। মিছিলের পাশাপাশি চলতে চলতে একজনকে প্রশ্ন করল, তোমরা কারা? কোথায় যুদ্ধ হচ্ছে? তোমরা কোন দিকে, কৌরব না পাণ্ডব? লোকটা তীক্ষ্ণ চোখে এক ঝলকে একলব্যকে মেপে নিয়ে বলল, আমরা ঝান্ডব। তার মানে আমরা ঝান্ডা বহন করি। কার ঝান্ডা? বুধবারে জাতীয় দলে, বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলে, শুক্রবারে জেলার, শনিবারে পাড়ার, এইরকম চলতে থাকে। একলব্য আবার ঘাবড়ে গেল। আচমকা প্রশ্ন করল, আচ্ছা, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণ এরা সব কোথায়? যুদ্ধটা কোনখানে হচ্ছে? মিছিল পায়ে পায়ে এগিয়ে গেল। একলব্য জনে জনে একই প্রশ্ন বারবার করতে লাগলো, যুদ্ধটা ঠিক কোনখানে? হঠাৎ সশব্দে একটা বোমা ফাটল। হঠাৎই প্রচন্ড ছুটোছুটি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি, বাসের হর্ন, পুলিশের সাইরেন, মানুষের আর্তনাদ, ছত্রভঙ্গ, টিয়ার গ্যাস, চোখ জ্বালা। তারপর ভীষণ শব্দ, কুড়ুম কুড়ুম গুলি চলছে। লোক ছুটছে, লোক পড়ে যাচ্ছে। একজনকে মারিয়ে ফেঁকলে অন্যজন পালাচ্ছে। একলব্য ধাগা চাকা খেয়ে গেল। ভিড়ের ঠেলায় সেও ছুটতে শুরু করলো। ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের রাত খোলা দরজা দিয়ে ভেতরে সে নিয়ে গেল একলব্য। কৌটোর মতো ছোট্ট দোকান ঘরে একমাল ভয়ার্ত বিপন্ন মানুষ, সন্ত্রস্ত, শব্দহীন। একলব্য জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে, কি হয়েছে? একজন ফিস ফিস করে বলল, যুদ্ধ, যুদ্ধ লেগেছে। যুদ্ধ? কোথায়? অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায়? কেন? ওদের কি দরকার? আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি একলব্য। ছলনা করে, ঈর্ষা করে, ধাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না। বলতে বলতে একলব্যের কিরকম রোগ চেপে গেল। সে চিৎকার করতে লাগলো, দ্রোণাচার্য আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন, অর্জুনের স্বার্থে আমার গুরু ভক্তির সুযোগে আমার বুড়ো আঙুল ছিনিয়ে নিয়েছেন, তবু আমি হারিনি, আমি হারতে জানি না। দোকানদার দমবন্ধ কুঠি অসহ্য উৎকণ্ঠা এতক্ষণ কাঁপছিল। একলব্যের এরকম বেপরোয়া চিৎকারে ভয় একেবারে মরিয়া হয়ে উঠল। দাঁতের দাঁত চেপে তীব্র স্বরে বলে উঠল, সবাই মিলে ওই ব্যাধরা লোকটাকে বের করে দিন তো। ওটা নিজেও মরবে, আমাদেরও মারবে। ওর চেঁচামেচিতে পুলিশে সেখানে ঢুকবে, তোমার টেনে বের করবে, এক এক করে পিটিয়ে লাশ বানাবে আমাদের। বের করে দিন, বের করে দিন, ওটাকে বের করে দিন। সবাই প্রাণের ভয়ে, আসন্ন পুলিশের নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো একলব্যকে। একলব্য দরজা খুলে ছিটকে পড়লো গলির রাস্তায়। শুনতে পেলে ভেতর থেকে কে যেন বলছে, চাল ছাড়া রাস্তায় গিয়ে খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে। একলব্য সঙ্গীত ফিরে পেল।
তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে কলকাতা কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, অর্জুন, অর্জুন কোথায় তুমি, কোথায় দ্রোণাচার্য, সামনে এসো, আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি, এসো লড়ো আমার সঙ্গে। আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেয়, আমি হারতে শিখিনি, আমি এসেছি অর্জুন, আমি এসেছি দ্রোণাচার্য। বড় রাস্তার মধ্যে থেকে হঠাৎ বিদ্যুতের ঝলক, এখন ভুলে গেছে এখনকের বুকটা ফালা ফালা করে ছেড়ে দিয়ে গেল। কিনকে দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল কালো রাস্তায়। রক্ত, 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 শুধু রক্ত। সারা শরীরে রক্ত মেখে মুখ থুবড়ে একলব্য শুয়ে রইল সেই ধুলো মাখা রক্তাক্ত কালো রাস্তায়। মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত বিড় করে বলে যেতে লাগলো, আমি এসেছি অর্জুন, আমি আমি এসে ঠিক অর্জুন। এরকম